কিরকম বিদ্যা? যেন বিদ্যাতে আমার হৃদয়ের প্রকাশ হয়। কিরকম বুদ্ধি? না যে বুদ্ধি অমল হবে না, যে বুদ্ধি মলযুক্ত নয়, যে বুদ্ধি হবে অমল, নিষ্পাপ নিষ্কলুষ বুদ্ধি আমাদের ভেতরে জাগ্রত হবে। আর এটি এলে আমাদের ভেতরে সব কাজে এগিয়ে যাবার, আমরা বহু সময় ভয় পাই। স্যার বললেন, কিরে এবারে স্কুলের চতুর্দিকে ভীষণ ময়লা হচ্ছে, এগুলোকে পরিষ্কার করা শুরু করুন। আমি কিন্তু শুরু করি না। তখন বলে, আয়রে খেদা, আয়রে আয়রে ভোঁদা, আয়রে আয়রে পচা, আয়রে আমি একা একা কিছু করতে পারি না, কি করে করবো? আমি কি পারি? এত বড় স্কুল, আমি কি পারি? কিছুদিন আগে বাংলাদেশের একটা খুব সুন্দর বিজ্ঞাপন দেখছিলাম। ঝড় জল বৃষ্টিতে রাস্তার মাঝখানে গাছ উল্টে পড়ে গেছে, আর সে সবাই, আর তার সঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সবাই ক্লান্ত, রাস্তার আড়াআড়ি করে পড়েছে, পুরো ট্রাফিক আটকে গেছে, মিনিস্টারের গাড়ি আটকে গেছে, মিনিস্টারকে নিয়ে যাওয়ার জন্য অন্য প্রান্ত থেকে আবার গাড়ি এসে গেছে, কিন্তু গাছটা সরানোর কেউ চেষ্টা করছে না। গালাগাল দিচ্ছে, কেউ বাসে বসে, কেউ গাড়িতে বসে, কেউ রিক্সায় বসে, কিন্তু গাছটাকে সরানোর কেউ চেষ্টা করছে না। এমন সময় ওই যে স্কুলের যে রিক্সা যায় না, সেই রিক্সা থেকে একটা বাচ্চা ছেলে নেমে পড়ে সে গিয়ে তার ব্যাগটা রেখে ওই গাছটাকে ঠেলার চেষ্টা করছে। সবাই হাসছে, আরে কি নির্বোধ, ওইটুকু ছেলে এত বড় গাছকে সরাতে পারে। কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, সে চেষ্টা করে যাচ্ছে দেখে 8-10 জন বাইসাইকেলে করে যাচ্ছিলেন, এই মোটর সাইকেলে করে, তারা তাদের সাইকেলটিকে সাইড করে তারা এগিয়ে ঠেলতে। এই করতে করতে গোটা একটা বাসের লোক নেমে এলো, সবাই হেইয়মারি জোয়ান খেলি করতে করতে ওই এটাকে, সেই গাছটাকে এক পাশে সরিয়ে দেওয়া হলো, আর হুহু করে ট্রাফিক ছড়িয়ে যেতে থাকলো। এই সৌর্য এই কারণে দরকার। সবসময় আমাদের মনে হয় না আমার দ্বারা হবে না। স্যার বলেছেন 2-4টি কথা বলে, না বাবা ওই খেলি বুঝি পেন্টি যারা আছে ওরা বলুন, আমরা বলবো না। মুখ খুললে যদি আমাদের মূর্খতা ধরা পড়ে, আরে কি বোকা কথা, মুখ না খুললে